যৌক্তিক সময় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। বর্তমানে দলটির প্রধান টার্গেট আগামী জাতীয় সংসদ নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকার চান দলের নীতি নির্ধারকরা। নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে যেই সরকার গঠন করুক না কেন মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা বিএনপির প্রধান টার্গেট। এ লক্ষ্যে সারা দেশে সব রকমের জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে দলটি। যে করেই হোক দলীয় নেতা কর্মীদের সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এরই ধারাবাহিকতায় নেওয়া হচ্ছে নানা রকমের ইতিবাচক সাংগঠনিক কর্মসূচির উদ্যোগ। ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয় প্রতিশ্রুতি সহ 31 দফা সংস্কারের বিষয়গুলো। সাংগঠনিক এসব কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয় হয়ে উঠেছে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। জানা গেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী নেতা কর্মীদের প্রতি জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ ও পালনের নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে দলীয় শৃঙ্খলা রক্ষায় তিনি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোমধ্যে দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরে প্রায় সহস্রাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে আরো অনেককে। এছাড়াও জনসংযোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগদান এবং স্ব এলাকায় দলের প্রতিটি ইউনিটকে পুনর্গঠন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছেন নেতারা। এর মূল উদ্দেশ্য আগামী নির্বাচনের জন্য দল ও নিজেদের অবস্থান সুসংহত করা। এর পাশাপাশি গত 15 বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা দল এবং সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের তাদের এলাকায় সহায়তার জন্য কেন্দ্র থেকে তৃণমূল বিএনপি নেতাদের চিঠি দিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচনের ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও তার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠা কোনটাই সম্ভব নয়। নির্বাচনে জিতলে সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ঘোষণা দিয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন সম্ভাব্য সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে বিএনপির প্রস্তুতি ও কর্মকাণ্ডে সেটি প্রাধান্য পাচ্ছে। এসব জনমুখী কর্মসূচি পালন ও কার্যক্রমের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে আগামী নির্বাচনে বিএনপির প্রকৃত বা চূড়ান্ত প্রার্থী কারা হবেন। তবে নীতি নির্ধারকদের মতে বিএনপির সার্বিক নির্বাচনী প্রস্তুতিতে এবার মূলত প্রাধান্য পাবে 2018 সালের নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রার্থী। বিশেষ করে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল থেকে উঠে আসা অপেক্ষাকৃত তরুণ ও ত্যাগী নেতারা। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনমুখী গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচন কেন্দ্রিক একটি প্রস্তুতি সবসময় দলের থাকে এবং সে অনুযায়ী এখন দলীয় নেতারা কাজ করছেন। নির্বাচনের প্রস্তুতি সবসময় আমাদের ছিল এবং এখনো আছে। তাছাড়া বিগত 15 বছরের বহু ত্যাগ তিতিক্ষার আন্দোলনের মাধ্যমে বিএনপির নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত হয়ে আছে।